নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার শফিক। পল্লীগ্রাম টিভি শফিক অ্যারেস্ট হয়েছে আর সে এখন হোমে আছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবার চলে আসছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা হচ্ছে শফিককে নিয়ে। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে শফিককে রেজিনগর থানা অ্যারেস্ট করে নিয়েছে, ঠিক আছে। আর শফিক বর্তমানে এখন কোথায় আছে না আছে সবকিছুই তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর শফিকের সঙ্গে ওই মেয়েটার কি সম্পর্ক সেটাও তোমাদেরকে তুলে ধরবো। আর এই শফিকের মানে অ্যারেস্ট হবার পিছনে ওর বন্ধুদের কতটা সহযোগিতা আছে সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো। এর ভিডিওটা শুরু করছি, তো চলো দেখতে থাকো। A few minutes later. আর হ্যাঁ গাইস, এটাই সত্য, পল্লীগ্রাম টিভি শফিক অ্যারেস্ট হয়েছে আর সে এখন হোমে আছে। শফিক যে মেয়েটাকে ভালোবাসে সে মেয়েটার নাম হচ্ছে তারা, ঠিক আছে। শফিক মেয়েটাকে প্রচুর ভালোবাসতো আর শফিক মেয়েটাকে বিয়ে করে নেয়, ঠিক আছে। মেয়েটা বলছে বিয়ে হয়ে গেছে, মেয়ের বাবা বলছে বিয়ে হয়নি, ঠিক আছে। মানে কত রকম কথা এখানে হচ্ছে তোমরা বুঝতে পারছো যে একটা ফ্যামিলির কোনো প্রবলেম হলে একরকম কথা বার হবে, ঠিক আছে। এখানে দেখছি 2-3 রকম কথা হচ্ছে। এখানে প্রশ্ন থেকে যায় যে শফিককে হয়তো ফাঁসানো হয়েছে। চলো এই তারা বলে যে মেয়েটা, এই মেয়েটা কি বলছে, মানে শফিকের বউ মানে তারা, এই মেয়েটা কি বলছে তোমাদেরকে আগে শুনিয়ে দিই। বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, ব্ল্যাকমেল করতো যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। তো তোমরা তো তারার কথা শুনলে, মানে শফিক যাকে বিয়ে করেছিল তার কথা তো তোমরা শুনলে। আর এই মেয়েটা আবার বলছে যে এখন আমার সময় দিচ্ছে না, আমাকে বিয়ে করে এখন ব্ল্যাকমেল করছে, ঠিক আছে। এরকম অনেক রকমের কথা আমরা শুনতে পাচ্ছি। এবারে এরপরে যে মেয়েটার বাবা মানে তারার বাবা কি বলছে সেটা তোমরা আগে শুনে। বাবা বলেছে যে শফিকের সঙ্গে তারার একটা সম্পর্ক আছে আর শফিক ওকে বিয়ে করবে বলেছিল, বিয়ে করেনি। আর এরকম একটা সিচুয়েশনে ফাঁসিয়ে দিয়ে এখন শফিক চলে যাচ্ছে বাংলাদেশে, ঠিক আছে। কেউ বাংলাদেশ থেকে কেউ একজন বলেছে যে 1 কোটি টাকা দিয়ে শফিককে কাজ করাবে আর শফিক সেখানে চলে যাবে। আর এইভাবেই মানে টাকা পয়সা ওখান থেকে পাঠাবে, এখানেও সংসার চলবে আর ওখানেও শফিককে চলবে, ঠিক আছে। তো চলো দেখি কতটা সত্য কতটা মিথ্যা। এই বাবার কাছ থেকে একবার শুনে নি। 1 সপ্তাহের মধ্যে ওকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশ চলে যাবে। 1 কোটি টাকা ডিল হয়ে যাচ্ছে, 1 কোটি টাকা দিয়ে দেবে, 4 জনের ভাগ করে দেবে, লোক বাংলাদেশ চলে যাবে। আর প্রত্যেক মাসে মাসে টাকা ছাড়বে, সেই টাকা এরা থাকবে 3 জন, ওইখানে যাবে 1 জন। ওদের ছবি করবো, ও মানে নাটক করবে, সেই নাটকের পয়সা পাবে সরকার, ওই বাংলাদেশ সরকার দেবে। পরিস্থিতি দাঁড়িয়ে কাকে বিশ্বাস করবে বলো? তারাকে বিশ্বাস করবে না তারার বাবাকে বিশ্বাস করবে? তো এইরকম এলিগেশন আসছে অনেকই, ঠিক আছে। তো আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা জানতে হলে ওই যে রেজিনগর থানার পুলিশ অফিসার, চলো পুলিশ অফিসারটা কি বলছে সেটা আগে শুনে নিই। যেহেতু একটা পুলিশ অফিসার তো কোনোদিনই মিথ্যে কথা বলতে পারে না। তো চলো পুলিশ অফিসারটা কি বলছে সেটা শুনে নিই। যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেনের উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। তো দুজনাই হোমে আছে, তো কবে ছাড়া পাবে না পাবে সেটা এখন বলতে পারছি না এই পরিস্থিতিতে। তো যদি খবর পাই যে ছেড়ে দিয়েছে কি বা ছাড়া পেয়ে গেছে, জামিন হয়ে গেছে, তাহলে তোমাদেরকে তো অবশ্যই জানাবো। আর একটা কথা কি বলো তো,
তুমি যদি খারাপ জায়গায় না যাও না, কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। কিন্তু অনেক সময় দেখেছি বন্ধুদের চক্করে পড়ে অনেকেই চলে যায়, ঠিক আছে। তো শফিকও বন্ধুদের চক্করে পড়ে চলে গেছে, তো কি আর করা যাবে। ও বন্ধু অনেক রকমেরই হয়, ঠিক আছে। একটা বন্ধুই পারে একটা বন্ধুকে বাঁচাতে, একটা বন্ধুই পারে একটা বন্ধুকে মারতে, আর একটা বন্ধুই পারে একটা বন্ধুকে ফাঁসাতে, ঠিক আছে। তাছাড়া কেউ পারে না। যে আমার শত্রু সে কোনোদিনই পারবে না আমাকে ফাঁসাতে, কেন সে শত্রু আমি জানি, তার থেকে আমি এড়িয়ে চলবো। আর যারা বন্ধু হয় তোমার সঙ্গে মিশবে, তোমার সঙ্গে সব কিছুই করবে, তোমাকেই ফাঁসিয়ে দেবে, ঠিক আছে। এর নাম হচ্ছে বন্ধু। তো এই জন্য বলছি এরকম বন্ধুর থেকে অনেকটাই দূরে থাকবে, ঠিক আছে। আর শফিককে এখন কোন পরিস্থিতিতে আছে শফিকের বাড়ির লোক জানে, আর আমরা তো অতটা জানতে পারবো না, যেহেতু আমরা যতটা সোশ্যাল মিডিয়ায় খবর পাচ্ছি ততটাই তোমাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে। তো এর বাইরে তার বেশি কিছু বলতে পারবো না। এখন ছোট থেকে বড় হয়ে যায় না, তার চালচলন এমনিই অন্যরকম থাকে, ঠিক আছে। শফিক যে প্ল্যাটফর্মে কাজ করতো, শফিকের কিন্তু কোনোদিন খাবার অভাব যেত না, ঠিক আছে। শফিকের সব থেকে বড় কারণ হয়ে গেছে ওই যে কিসিং ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল, এই ভিডিওটাই সব থেকে কারণ হয়ে গেছে। সব থেকে আমি তো বলবো যে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। যে এই ভিডিওটা ছেড়েছিল, ঠিক আছে, তাকে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। কেন কারোর পারমিশন ছাড়া কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় আনা ঠিক নয়, ঠিক আছে। তাহলে শফিকের পারমিশন ছাড়া এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আসলো কিভাবে? ওই বন্ধুটাকে আইনত ব্যবস্থা নেওয়া আমি তো মনে করি দরকার। শফিক যেমন ফেসে গেছে ওই বন্ধুটাকেও অ্যারেস্ট করা দরকার, ঠিক আছে। তো চলো দেখা যাক কি হয় বা না হয়। আর শফিক তো জেলে আছে, এখন আর কি বলবো, যেহেতু ও হোমে আছে। তো গাইস চলো আজকের ছোট্ট ভিডিওটাই এটুকুই, ঠিক আছে। আর কার কি মতামত অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কিন্তু অবশ্যই এরকম বন্ধু থেকে সাইডে থাকবে। এরকম বন্ধু কোনোদিনই করবে না, এমন বন্ধু করবে সে যেন বিপদের সাথী হয়, ঠিক আছে। তো চলো আর কি বলবো, শফিক ছাড়া পেলে অবশ্যই আপডেট তোমাকে দেবো। তো গাইস চলো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তখন টেক কেয়ার, বাই বাই।